সারা দেশ যখন ঘৃণ্য রাজনীতিতে মেতে উঠেছে এবং মানুষের মধ্যে মানুষের সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করেছে কিছু অসাধু রাজনৈতিক দল, মানুষের প্রতি মানুষের যে সম্প্রীতি, যে মেলবন্ধন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ করিমপুর পুরাতন বাস স্ট্যান্ডে এসএফআই এবং ডিওয়াইএফআই তারা গণসংগঠনের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত করলেন। এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হলো। এই অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী এবং তার গান, অন্যদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার আবৃত্তি এবং গান, তাদের জীবনী নিয়ে আলোচনা করা হলো এবং মানুষের মধ্যে একটা মেলবন্ধনের সূচনা করলেন তারা। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আসলে আপনি যেটা বললেন যে যেভাবে আজকে আমাদের এই বাংলায় সমাজটাকে ভাগ করবার চেষ্টা হচ্ছে, ধর্মীয় বিভাজনের রাজনীতিকে ভর করে আমাদের যে মানবতাকে ভাগ করা হিন্দু মুসলমানের নামে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমাজকে পুনরুদ্ধার করা এবং সুস্থ সংস্কৃতির লক্ষ্যে আমাদের দুই মহান কবি, বিশ্বকবি এবং আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, তাদের যে চিন্তাধারা, তাদের যে ফিলোসফি, সেটা মানুষের কাছে তুলে ধরা, যে ঐক্যের যে বাতাবরণ তৈরি করা এবং এই বিভাজনের রাজনীতিকে প্রতিহত করে মানবতার যে সমাজ, সেইটা গড়বার লক্ষ্যেই আমাদের এই তাদের শ্রদ্ধা জানানো এবং এই অনুষ্ঠান। হ্যাঁ, আমি করিমপুর এক এরিয়া কমিটির সম্পাদক সিপিআইএমে, আমরা পাশে আছি। এখানকার ছাত্র, যুব, মহিলা, শিক্ষক সংগঠন, তাদের উদ্যোগে আমাদের এই সুস্থ সংস্কৃতির প্রশ্নে, সমাজকে রক্ষা করার প্রশ্নে আমাদের এই পদক্ষেপ। অনুষ্ঠান এই সময় দাঁড়িয়ে মানুষে মানুষে বিভেদ, সেই বিভেদ ভুলে গিয়ে আমরা একত্রিত হয়ে যে বাণী কবিদের, সেইটার জন্য আমরা এসএফআই, ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি, এবিটিএ, এবিপিটিএ মিলে আমরা একত্রিত হয়ে আজকে এই সন্ধ্যায় রবীন্দ্র এবং নজরুল যে সন্ধ্যা মঞ্চ, সেই মঞ্চে আমরা তাদের কথা তুলে ধরার চেষ্টা করছি, মানুষের কাছে মেলবন্ধনের সৃষ্টি করছি। বিভেদ ভুলে গিয়ে সবাই যেন আমরা একত্রিতভাবে থাকতে পারি। আজকে বাংলায় যেটা চলছে, আমাদের দিল্লিতে যেটা চলছে আর কি সরকারে, যে মানুষের মধ্যে বিভেদ করে দাও, মানুষের ঐক্যকে নষ্ট করো, গরিব মানুষকে ভাগ করার এই যে মূল যে চক্রান্ত চলে, তার বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ করার জন্য এই অবলম্বন পরিচয় ডিআইএফআই করিমপুর লোকাল কমিটির সম্পাদক। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।